আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এনএসিদের গ্রুপ পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আপনাদেরকে আজকে যুক্ত করছি আমার কোয়েল পাখির খামার থেকে। কোয়েল পাখির খামারের মধ্যে আমরা লেয়ার ওয়ান খাওয়াই। এখন কোয়েল পাখি লেয়ার ওয়ান হচ্ছে যেটা কোয়েল পাখি লেয়ার ওয়ান ওইটা হচ্ছে আমাদের এলাকায় এখানে পাওয়া যায় না। তো সেই জন্য হচ্ছে আমরা মুরগি লেয়ার ওয়ান যেটা আছে ওইটাই খাওয়ানোর চেষ্টা করি কোয়েল পাখিকে। তো এর সাথেই হচ্ছে আমরা সোনালি স্টার্টার ফিড আমরা মিক্স করে থাকি। তো এইখানে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে হচ্ছে যে দানাগুলো দেখতেছেন এই দানাগুলো হচ্ছে কোয়েল পাখির খাবার না, আসলে এটা হচ্ছে মুরগির খাবার। আমরা লেয়ার ওয়ান হচ্ছে কোয়েল পাখিকে খাওয়াই। এখানে হচ্ছে বড় বড় যে দানাগুলো থেকে যায় ওইগুলো হচ্ছে আমরা চালনির সাহায্যে এইভাবে চেলেই হচ্ছে আমরা বড় বড় যে দানাগুলো দেখতে পাচ্ছেন এইভাবে হচ্ছে বড় বড় দানাগুলো আমরা নিয়ে ফেলবো, নিয়ে হচ্ছে চালনি দিয়ে চেলে তারপর হচ্ছে এইভাবে আলাদা করে এটা হচ্ছে আমরা জাস্ট ব্লেন্ডার মেশিনের মধ্যে হচ্ছে আবার গুঁড়া করে তারপর হচ্ছে আমরা আবারও ইয়ার সাথে মিক্স করার চেষ্টা করব ওইখানে। কারণ এই যে দানাগুলো দেখতেছেন এই দানাগুলো হচ্ছে বড় দানাগুলো, এগুলো আমরা যদি গুঁড়ি করে না দিই তাহলে এটা ঠোকর দেওয়ার সময় কোয়েল পাখি অনেকগুলো ছিটাই ফেলে, নষ্ট করে ফেলে। তো যার কারণেই হচ্ছে আমরা এটা ব্লেন্ডার করে হচ্ছে পাউডার করে আবার হচ্ছে কোয়েল পাখির খাবারের সাথে মিক্স করে দিব। তো যাদের এরকম যদি সমস্যা হয় তারা এইভাবেই করতে পারেন, আমরা এইভাবেই করি। তো এইভাবে এইটার সাথে লেয়ারের সাথেই হচ্ছে আমরা সোনালি স্টার্টার ফিডটাও মিক্স করে থাকি যাতে পাখির গ্রোথ ভালো থাকে। তো আজকের ভিডিওটি পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আজকের ভিডিও পর্যন্ত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।